দেখুন বন্ধুরা, আজকে কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখুন, এই যে ডাঁটা শাক নিয়েছি। তো ডাঁটা শাক দিয়ে কীভাবে রান্না করি, তো দেখুন এই যে ভাপ দিয়ে নিতেছি ডাঁটা শাকগুলো। বন্ধুরা, ডাঁটা শাক ভাপ দিয়ে নিচ্ছি। তো আমার ভাপ দেওয়া এই যে দেখুন হয়ে গেছে, তুলে নেব। মরিচ কেটে নিয়েছি, শুকনা মরিচ কেটে নিয়েছি। তো এই যে দেখুন তুলে নিয়েছি, যে শুকনা মরিচ এখন ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে শুকনা মরিচগুলো ভেজে নিয়েছি। তো ওই যে উঠিয়ে নিচ্ছি। মরিচগুলো উঠিয়ে নিয়েছি। তো এই যে মরিচ, শুকনা মরিচ কেটে রাখা দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর কাঁচা মরিচ, রসুন বাটা, রসুন দিয়ে দিচ্ছি, রসুন কুচি দিয়ে একটু ব্রাউন কালার করে নেব। রসুন কুচি, পেঁয়াজ আর শুকনা মরিচ একটু ব্রাউন কালার করে নিচ্ছি। তো এর মধ্যে যে শাক দিয়ে দিয়েছি, তো শাকগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি উল্টে পাল্টে। তো এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। তো সিদ্ধ হওয়ার সময় আমি দিয়ে দিয়েছিলাম অল্প, আবারও একটু দিয়ে দিচ্ছি। তো এরকম করে গাইস শাক রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এর মধ্যে যে আমি লেবু পাতা দিয়ে দিচ্ছি। তো আমার বাসার নিচে কিন্তু লেবু পাতা আছে, আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। লেবু পাতা দিয়ে দিচ্ছি। লেবু পাতা দিলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে। তো এই যে দেখুন হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর একদম কচি শাক। তো এই যে মরিচ, শুকনা মরিচ, তো মরিচ দিয়ে কিন্তু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে গাইস। তো আমার শাক রান্না কিন্তু হয়ে গেছে। তো আর কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে মাছ, দেখুন মাছগুলো ভেজে নেব এখন। তো এই যে মাছ দিয়ে দিয়েছি। তো এরকম করে বাসায় শাক রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে শাকের রেসিপি। তো এই যে মাছ তুলে নিয়েছি, পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। রসুন বাটা, হলুদ, মরিচ, লবণ দিয়ে দিয়েছি। তো ভালো করে একটু কষিয়ে নেব। কষানো শেষে যে এখন এর মধ্যে চিচিঙ্গা আর বেগুন একসাথে দিয়ে দিয়েছি বন্ধুরা। দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা মিক্স করে নিচ্ছি সবজিগুলো। মিক্স করা হয়ে গেছে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন এই যে ঢাকনা উঠিয়ে নিয়েছি, ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। তো সবজিগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তো সবজি যত কষাবেন তত কিন্তু তরকারি খেতে অসাধারণ লাগবে। তো এই যে আমার কষানো শেষ। তো এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি, বেগুনগুলো একটু থেতলে ভেঙে দিয়েছি। তো এই যে পানি দিয়ে দিয়েছি। তো দেখুন এই যে বলক চলে আসছে। তো এর মধ্যে মাছ দিয়ে দিচ্ছি। তো যে এর মধ্যে এই যে জলপাই দিয়ে দিচ্ছি। তো বেগুন দিয়ে কিন্তু জলপাই দিয়ে খেতে অসাধারণ লাগে। চিচিঙ্গার সাথে দিয়েছি, খেতে অসাধারণ হয়েছে।
আমি একটু খেয়ে দেখেছি। তো আমার রেসিপি কীরকম হলো কমেন্ট করে জানাবেন। আজকে কী রান্না করলাম তা তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্ট করে জানাবেন কীরকম হলো। আমার রান্না শেষ, তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।